সকাল থেকে ওরকম নড়াচড়া করতেছে না, প্রতিদিন হলো নড়াচড়া করতেছে না ওরকমভাবে, মানে সারাদিন ইন টোটালি নড়াচড়া বন্ধ থাকতো। মাকে বলতাম যে মা এত নড়ে কেন, এত নড়ে কেন। তো আমার হলো আজকে থেকে একটু প্রবলেম হইতাছে, প্রবলেমের কারণে হলো মানে সকাল থেকেই প্রবলেম, তো প্রবলেম তো ওরকম গুরুত্ব দেই নাই। তারপরে হলো আগের বার যে অসুস্থ হয়েছিলাম, যে ডাক্তার নর্মালের জন্য আমাকে দেখানো হয়েছিল, তো তার কাছে আবার কল দিয়েছিলাম, সে বলছিল বিকালে যাওয়ার জন্য। তো তার জন্য হলো দুপুরে খাওয়া দাওয়া করে বসে আছি, কারণ বিকালের দিকে হলো যাব, কারণ এই সময় এই প্রবলেমগুলা অনেক বেশি ক্ষতিকর। আর বিশেষ করে আমার বেবিও সকাল থেকে ওরকম নড়াচড়া করতেছে না, প্রতিদিন অনেক বেশি অনেক বেশি নড়াচড়া করে। তো আজকে হলো নড়াচড়া করতেছে না ওরকমভাবে, মানে সারাদিন ইন টোটালি নড়াচড়া বন্ধ। তো তার জন্য হলো ভয় লাগতেছে, এজন্য হলো যাব। তো যায়া দেখি কি বলে, তো পুরাটা আপনাদের মাঝে শেয়ার করব। আর আশা করি আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। আমি কিন্তু এখন কোনো ভিডিও শেয়ার করি না আপনাদের মাঝে, প্রায় 1-1.5 মাস হয়ে গেছে। মাঝে মধ্যে টুকিটাকি ভিডিও দু একটা আপলোড করি, আর আপনাদের ভাইয়াই যাই করে না করলে নাই। তো ইন টোটালি ভিডিও অফেই বলা যায়। তো এখন হলো যেহেতু ডেলিভারি কাছে আসছে, এই প্রবলেম হইতেছে, তো চিন্তা করলাম যে এখন একটু আপনাদের মাঝে শেয়ার করাই যায়। তো আপনারা দোয়া করবেন মা ও বেবি দুইজনেই যাতে সুস্থ থাকে। তো জানি না কি প্রবলেম হয়েছে, কি প্রবলেমের কারণে কি হয়, আশার বিষয় আপনাদের মাঝে সম্পূর্ণটা শেয়ার করব। দেখেন আমার টেনশনে মুখ চোখ কিন্তু অনেক কালো হয়ে গেছে, খাওয়া দাওয়া কোনো কিছু ভালো লাগতেছে না, মানে অনেক টেনশন। এই সময় টেনশনটা যে কত বড় ক্ষতিকর তা আমি বুঝতেছি, কারণ চারদিক দিয়েই হলো প্রচুর পরিমাণে টেনশনে আছি। তো যাই হোক, বেবির নড়াচড়া এখন হলো বেশি গুরুত্বপূর্ণ। তো বেবির নড়াচড়া হইতেছে না সকাল থেকেই ওরকমভাবে। আগে সারাক্ষণ নড়তে থাকতো, মাকে বলতাম যে মা এত নড়ে কেন, এত নড়ে কেন, মানে এত মানে নড়তো, কিন্তু এখন হঠাৎ করে নড়াচড়া বন্ধ হয়ে গেলে একটু ভয়েই লাগে। তো যাই হোক, সাথেই থাকুন, দেখতে থাকুন যে আসলে কি বলে। ভিতরে যাবে হ্যাঁ রাখা দিয়ে না যা লাগবে আপনার আত্মীয় স্বজন না না, আমি ওই ভিতরে যাবো। তো গায়েস, এই যে আমরা হলো ডাক্তার কাছে চলে আসছি। তো দেখি, আন্টি বলছিল আজকে আসার জন্য। এটা থাকে, এটার মধ্যে 5 তলায় থাকে। হ্যাঁ, আলাদা বান্দরটা, এই যে বান্দরটা নাম আলাদা। হ্যাঁ, মুখ লাগাই নিচ্ছে। আরে কই জানি, এত দূর, কত দূর? ওইটাই, ওই নতুনটা না? আরে অন করো। হ্যাঁ, ওইটা না, এইটা কোনটাই ছিলাম মন নাই। ওইটা ওই জালের মধ্যে আর দেখছিলাম না। হ্যাঁ, এটাই। আমি হলো ভুলে গেছিলাম যে আসলে কোনটার মধ্যে আসছিলাম। আমার এখানে আরেকবারও আনা হয়েছিল। হ্যাঁ,
টিউলিপ সরি ওইটাই এটার উপরে ওই যে হেরা থাকে যেন সবজি করছে লাল শাক মেথি মূলাও না পালং শাক আরে লোক সব তো দেখি রূপসাহা নাম হলো রূপসাহা তুমি কিছু রুবি আসসালামু আলাইকুম আন্টি আমি সকালে কল দিছিলাম না 66 আমাকে যেন আরেকবার নিয়ে আসছিল অনেকদিন পরে হলো ক্যামেরা আসলাম মানে ক্যামেরা ভিডিও করলাম আসলে বলা যায় তো আমি হলো কিছু শাক নিয়ে বসছি তো সকালবেলা হলো সকালে নাস্তা হয়ে গেছে এখন বাজে 9টার মতো তো নাস্তা হয়ে গেছে ওষুধ খেলাম তো অনেক সকাল সকাল ঘুম থেকে উঠছি কারণ ভাবছিলাম সকাল সকাল একটু ডাক্তার কাছে যাব কারণ একটু প্রবলেম হইতেছে কারণ এই সময় প্রবলেমগুলা হইলে বেবির প্রবলেম হইতে পারে তো এই জন্য হলো চিন্তা করছিলাম ডাক্তার কাছে যাব তো আপনাদের ভাইয়া হলো গতকালকে ঢাকা গেছে তার ইমার্জেন্সি কাজ পড়ছে এর জন্য তো অনেক দিন যাবত হলো ঘুরতেছে যাওয়ার জন্য কিন্তু কালকে হলো লাস্ট ডিসিশন হয়েছে যাওয়ার জন্য তো গেছে তো কালকে কাজ সাইরা আসতে পারে মানে কাজ সারতে সারতে রাত হয়ে গেছে তো এর জন্য রাত থেকে দেখতেছি আমার একটু প্রবলেম হইতেছে তো তখন রাত বাজে 9টা 9:30 মতো তখন বলছিল যাওয়ার জন্য তো আমাদের এখান থেকে হলো আবার এত শীত যেহেতু গাড়ি পাওয়া যায় না ঠিক মতো এর জন্য রাত্রে যাই নাই ভাবছি সকাল সকালে যাবো এই জন্য অনেক ভোরে ঘুম থেকে উঠে গেছি ওইটা হলো ডাক্তারে ফোন দিলাম সে বলল যে এখন সে ডিউটিতে আছে বিকালে যাওয়ার জন্য তো ওষুধপত্র খাইয়া হলো রোদ্রে বসে আছি তো চিন্তা করলাম রোদ্রে বৈশা বৈশা মেথি শাকগুলা একটু বাইসা নেই ঠাল থেকে যে দেখেন তো মাও বাসছিল তো মা হলো একটু আবার অন্য কাজে গেছে মাকে আমি পাঠাইছি তো যে শাকগুলা বাছবো আর আপনাদের ভাইয়া হলো কল দিতেছে আসবে একটু পরে তো যাই হোক আসলে আজকে ডাক্তার কাছে যাব তো জানি না তো অনেক দিন ধরেই হলো বলতেছে আমার পেনের জন্য সিজার করা নিতে কিন্তু আমি তো আমার সিচুয়েশনটা বুঝতেছি এজন্য হলো মাথা এতটা করতেছি না তো দেখি আল্লাহ পাক ভাগ্যে কি লেখা রাখছে তো আজকে হলো একটু ডাক্তার কাছে যাব আর সবাই দোয়া করবেন যাতে আমার সিজার করা না লাগে কিন্তু কারণ এই জিনিসটা আমি অনেক বেশি ভয় পাইতেছি এজন্য আমি মাথা এতটা নত করতেছি না মানে তাকে বলতেছি যে আমার প্রবলেম হইতেছে না সেই কিন্তু সে তো বুঝতেছে যে আমার অনেক বেশি পেন হইতেছে তো যাই হোক অনেক কথা বললাম শাকগুলা বাছি রান্না বান্না করে খাওয়া দাওয়া করব তারপরে হলো বিকালের দিকে ডাক্তার কাছে যাব তো ডাক্তার কাছে মা যাবে আপনাদের ভাইয়ার সাথে যাইতে পারে না পারে আমি সেও জানি না আর না হয়তো মা না গেলেও হবে আপনাদের ভাইয়ার নিয়ে যাব এখনও সেও জানি না সে আগে আসুক তো সাথেই থাকুন দেখতে থাকুন এখন থেকে কন্টিনিউ চেষ্টা করব আপনাদের মাঝে শেয়ার করার জন্য সারা দিনটা আমার তো তো এই যে এখানে হলো আমি একটু মেথি শাক রান্না করতেছি তো মা হলো ভাত রান্না করছে আর শাকটা মাই সিদ্ধ করছে তো আমি হলো একটু নাড়া দিতেছি অনেক শাক আলুটা কারণ মেথি শাকে কি সিমটা দিলে বেস্ট হয়
তো সিম তো ছিল না, এই জন্য একটু চিন্তা করলাম একটু আলু দিয়ে দিই। তো মা হলো আলু দিয়ে দিচ্ছে, আর হলো নলা মাছ রান্না করব। আজকে সারাদিনটা আপনাদের মাঝে শেয়ার করব যতটুকু পারি, আশা করি ভালো লাগবে। এখন থেকে চেষ্টা করব প্রতিনিয়ত আমার সারাদিনটা আপনাদের মাঝে শেয়ার করতে। আসলে চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না, কারণ ক্যামেরা ধরার মতো কেউ নাই। আর আমি যখন শুয়ে থাকি বা ঘরে থাকি তখন কাজকর্ম হয়ে যায়। আসলে কাজকর্ম কি, আমাদের রান্নাবান্নার ভিডিও তো রোজ রোজ ভালোও লাগে না। তো এখানে হলো মাছটা হলুদ আর লবণ দিয়ে মাখায় রাখছি, ভাইজা রান্না করব। আর এখানে হলো এই যে বেগুন কেটে নিছি, তেলটা গরম করে নিছি। আমরা বেশিরভাগ সময় মাছ কষায় রান্না করি, কিন্তু ছোটো ভাইয়ের জন্য হলো ও হলো কষানো মাছ খাইতে চায় না, ওর জন্য হলো ভাইজা রান্না করতে হয় সব রকমের মাছই। ইলিশ মাছ রান্না করলেও মা বা ওর জন্য ভাইজা রান্না করে, কারণ ও কষানো মাছটা খাইতে চায় না। তো এখানে আমার মেথি শাক হয়ে গেছে, দেখুন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। যে কাঠ এটা মানে হাতে ইয়া থাকে ওটা শুকাই ফেলছি আমি। আসলে কত কামিং গাছ মাই সচরাচর রান্না করে, তো আজকে হলো একটু ভিডিও শেয়ার করার জন্য আমি আসলাম রান্নাঘরে। তাও তো গ্যাসেই রান্না করি, এজন্য হলো, আর চুলায় রান্না করলে তার আসতাম না।